শ্রেয়া, তুমি রোজ রোজ এত দেরি করে স্কুলে আসো কেন? তোমার সব স্যার ম্যাডামরা তোমার নামে কমপ্লেন করছে, আর সব সময় ক্লাসের বাইরে তুমি দাঁড়িয়ে থাকো। দেরি করে আসার কারণটা কি? মার শরীরটা খুব খারাপ থাকে, তাই স্কুলে আসতে দেরি হয়ে যায়। তুমি জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমিও আমার স্যার ম্যাডামদের এরকম বাহানা দিতাম। ছাড়ো, আমি তোমাকে এইবার ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর নেক্সট টাইম যদি তোমার এরকম কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু আমি তোমাকে একদম ক্ষমা করব না। তোমাকে এর জন্য শাস্তিও দেওয়া হবে। ওকে ম্যাডাম। তুমি আজকেও আবার দেরি করে স্কুলে এসেছো? তোমার স্যার ম্যাডামদের ডিস্টার্ব করে রেখেছো তো তুমি। সরি ম্যাম, মায়ের শরীরটা খুব খারাপ। আবার নতুন বাহানা বানাতে শুরু করবে তুমি। তোমার সব বাহানা শোনা হয়ে গেছে, আর এখানে কোনো নতুন বাহানা চলবে না। সকালে ঘুম থেকে উঠতে লেট করো বলে তুমি স্কুলে আসতে দেরি করো। জীবনে কিছু হতে চাও না হতে চাও না তুমি? হ্যাঁ ম্যাম। স্কুলের টাইমে আসতে হয় তার জন্য। চলো, হাত সামনে করো। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি কাল থেকে লেট করে আসলে শাস্তি পাবে। হাত সামনে করো। আজকে আমি এইটুক মেরেছি, আর যদি কোনোদিন হয় তাহলে এর থেকে কিন্তু বেশি মারবো। যাও ক্লাসে যাও। শ্রেয়া, আমি ভেবেছিলাম তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি ভালো স্টুডেন্ট না। কতবার বুঝিয়েছি তোমাকে স্কুলে তুমি টাইমে আসো। সব টিচারদের কথা ছাড়ো, তুমি তো তোমার প্রিন্সিপালের কথাও শুনছো না। মায়ের শরীরটা খুব খারাপ। চলো, হাত সামনে করো। ম্যাম লাগছে। কষ্ট হচ্ছে তোমার? টাইমে আসতে হয় স্কুলে। শুনে রাখো আমার কথা, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। কাল থেকে যদি লেট করে আসো তোমাকে বকবও না, মারবও না। তোমার টিসি তোমার গার্জিয়ানের কাছে দিয়ে দেবো। তারপর ঘরে বসে থাকবে। তারপর তোমার এই সব বাহানা তোমার মা বাবাকে শোনাবে। তোমার জন্য স্কুলে সব টিচারদের প্রবলেম হচ্ছে, আর এটা আমি একদম সহ্য করব না। ম্যাম প্লিজ এরকম করবেন না। আমায় প্লিজ বলে লাভ নেই। তুমি তোমার সময় নষ্ট করছো, আর সাথে টিচারদেরও। জীবনে যদি কিছু করতে হয় না, তার জন্য স্যাক্রিফাইস করতে হয়, কষ্ট করতে হয়। আর তোমার মতন অলস বাচ্চা আমার তো একদমই পছন্দ না। চলো যাও এখান থেকে। আজ তুই আবার দেরি করে এসেছিস? তোর মা রোজ রোজ ছুটি করছে, এত কাজ পড়ে আছে, তোরা কি নাটক করছিস? কত কাজ পড়ে আছে, তোকে দিয়ে এত কাজ হবে না। হ্যাঁ দিদি, আমি সব কাজ করে দেবো। মায়ের শরীরটা খুব খারাপ। মায়ের শরীরটা ভালো হতে টাইম লাগবে। যতদিন না মা আসে ততদিন আমি সব কাজ করে দেবো। হ্যাঁ চল, ঠিক আছে, তাড়াতাড়ি চল, এখন অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চল, সবার আগে গাড়িটা পরিষ্কার কর, তারপর বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করব।